Hey guys, what's up? আরে তুমি এটা দিয়ে মুইছো কিনা দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি বুলেট খারাপ বুলেট লইছো? রাখো। হ্যাঁ তো হোয়াটসঅ্যাপ গাইস, তো আজান হইতাছে আর এখন আমি গাড়িটা বের করবো। তো আজানটা হোক, আমি গাড়িটা বের করে দেন। এই যে ক্যামেরা মাউন্ট নিয়ে আসছি অলরেডি। সো একবারে এই যে এটা আবার দিয়ে গেছে ভাইয়া ফাইবার কাপড়। সো আজান হোক, দিন আমরা গাড়ি বের করে দিন আপনাদের সাথে মোটর ব্লগটা শুরু করি। চলেন, আমরা বের হয়ে গেলাম। তো এখন আমরা বের হয়ে চলে এলাম একটু খালি রোডের দিকে। সো সব জায়গায় খালি রোড মোটামুটি। সো আমি হয়তো ইন্ট্রোটা দিতে ভুলে গেছি, রাইট? তো আমি এখন ইন্ট্রোটা দেব। চলেন ইন্ট্রোটা দেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। ভিডিও বানাইতেছি মানে ঈদের দিন, আজকে ঈদের ৪র্থ দিন, শুক্রবার আজকে। তো আমি আজকে ব্লগটা বানাইতেছি বিকজ যে আমার ভিউয়ার্সরা দেখুক যে পালসার গাড়িটা কেমন চালায়, মজা। তো এই গাড়িটা মোটামুটি বলতে পারেন যে ভালো সাপোর্ট দেয়। জাস্ট কার্বোরেটরটার মধ্যে একটু পরিষ্কার করাইলে তেলের সাশ্রয় আরও ভালো দিবে, বুঝছেন? তো এটা হচ্ছে মিডফোর্ড। তো মিডফোর্ডের দিকে ঢুকে গেছি আমি, সরি। তাদেরকে একটা খালি রোডে যাই, যেন আপনাদেরকে সুন্দর মতো একটা ব্লগ করার দেখাই। হ্যাঁ, এখান দিয়ে যাইতেছি, জাম না পাইলেই হয়েছে, কারণ কিছু কিছু রোড অনেক সময় জাম থাকে। साढ़े आता लिखा से ब्लैक लिखे तेरे फेवरेट पिंक पिंक बलिए सिद्धू मूसे आला नाम सुनी जा माँ में जिद्दे नाले जोड़ गया नीतू बली गई। ও সরি, আমি ক্যামেরা অন করে গান গাওয়া শুরু করে। তো পাঞ্জাবি গান মোটামুটি আমার ভালো পছন্দের একটা গান, আমি শুনি। যেহেতু আমরা ঢাকাইয়া, তো আমরা উর্দু রিলেটেড যে মানে গানগুলো আমাদের বেশি পছন্দ, বুঝতে পারছেন? তো এটা একটু উর্দুর থেকে একটু বাইরে, কিন্তু বুঝতে পারলে সব গানই ভালো লাগবে। সবাই কি আর সব কিছু বুঝে বলেন? তো few moments later রোজাতে একবারে ওদের ভাই হাতের চালানো অনেক খারাপ, এগুলা চালায় যেমনি ভাই, মানে কি বলবো, ওদের সাথে মানে মনে হয় না কেউ পারবে। আর ওরা রাইট রং দেয় না, খালি মানে ডাইরেক্ট হয়ে দেয়। তো ওদের থেকে একটু বাইচ্ছা চলার চেষ্টা করবেন। আমার বড় ভাইরে একবার মানে এই বাইক নিয়েই রমজানের মধ্যে ওরা রং করতে লাগাই দিচ্ছেন। আমি একটা ছোট্ট ফুটেজ দিয়ে দিব না, মানে গাড়ির কী অবস্থাটা করছিল ওরা, তো এটা আপনাদেরকে দেখাবো না। আমি ভিডিওর লাস্টে একটা ছোট্ট ফুটেজ দিয়ে দেবো না আপনাদেরকে, আমি ফুটেজ নিয়ে রাখছি। তো অনেক খারাপ, মানে আপনি রাইটভাবে যেতেছেন কি রংভাবে যেতেছেন ওটা দেখার বিষয় না, ওরা যেমনি যেতে পারবো ওরা অমনি যাইব। আমরা যেমন রাইট রং একটু দীক্ষা চলি, ওরা এগুলো দেখে না। ওরা খালি চিন্তা করে কেমনি কারে মাইরা আগে বাইরম। আর ওরা মোটামুটি বলতে পারেন যে তেমন কোনো হ্যাপি বা এক্সপিরিয়েন্স প্রাপ্ত ড্রাইভার না। ওরা মনে করেন কিছুদিন হেল্পিং কইরা হেল্পার হিসাবে থাকে, তারপরে মনে করেন কি ওরা ইসা লাগাই দিব, ওদেরকে দেওয়া দেয় চালানোর জন্য। কারণ ওদের তো স্টানের যারা লোক থাকে ওরা তো মনে করেন জানেনি, মানে একটা গাড়ি বয়ে রাখলে ওরা চিন্তা করে অনেক টাকা লস। তো ওই হিসাব করে একজনের হাতে দিয়া দেয় গাড়ি। তারপরে যে কী অবস্থাটা হয়, ও মানে রোজার দিনে ড্রাইভারে হয়তো নেশা করে আসিল, নয়তো কিছু একটা করে আসিল, আয়া লাগাই দিল, লাগায় নিজের লস নিজে করলো, গাড়ির লস করলো, আমার গাড়ির লস করলো। শালারা অনেক খারাপ একটা লোক। চলেন
আচ্ছা, আমার ক্যামেরাতে ওয়াইড অ্যাঙ্গেল নাই, যার কারণে আপনাদের হয়তো ভিডিও ফুটেজটা দেখতে একটু খারাপ দেখায়। একটু কষ্ট করে দেখেন, ইনশাল্লাহ 2-1 মাসের ভিতরে ফোন চেঞ্জ করে হয়। ও ভাই পড়ে গেছে। ভাই না ভাই, ব্যাপার না বাবু। ওই যে শাহী মসজিদ চলে আইছে। রাইডার ভালো থাকলে কম অ্যাক্সিডেন্ট হয় না। আমার অ্যাক্সিডেন্ট যেটা নাকে হয়েছিল, পিছন দিয়ে বাসে পুরাই দিছিল। তো সে সময় কিছু করি নাই, দেখাই নাই। ওই যে ওরা দাঁড়ায় আছে। One eternity later. তো এখন নিয়ে নিলাম একটু রয়্যালটা, বললাম যে দাও একটু চালায় দেখি যে কেমন অনুভূতি। যেহেতু খালি রোড, কুলারের এই সাইডে আসছি ভাই, চালায় যে কমফোর্টটা আহে মোটামুটি বলতে পারেন যে একটা ফিলি আলাদা, পুরা পুরা চালান যায়। ব্রেকিংটাও 100 আর চালানোর মজাটাও আলাদা। তো এই দিকের থেকে আমরা ইউটার্ন নিয়ে নিব। বাইকটাও অনেক মোটামুটি বলতে পারেন যে ভারী, আর চালায় তো ভাই একটা মজা আছেই, বুঝেন নাই? যেহেতু রয়্যাল ভাব। ইন্ডিকেটর দিয়ে দিলাম, পিছিয়ে দেখে নিলাম যে কোনো বাইক টাইক আসেনি। ওই দিক থেকে ইউটার্ন নিয়ে নিলাম, দিক দিয়ে টাই না একটু যা দেখি। ভাই রয়্যাল হইসেই মনে করেন, আমার মনে হয় যে একটু রিল্যাক্সে চালানোর লেগা। এটা লেগা তো এই যে ছাপড়ি গো হাতে এটি মানাইব না। এটা মনে করেন চালানোর জন্য একটু আপনার পাতলা পুতলা মানুষ হইলে এটা আপনার জন্য একদমই না। একটু মোটা কাটা হাটটা কাটা ইনসান দেখা মনে হইব যে না ভালো ইয়া, ওদের জন্য হয়েছে এই বাইকটা। আমি 40 টাকা ফালাইছি, খালি রোড তো বুঝাই যায়নি। তাই অলরেডি সাথে পালসারের চাবি আছে, কিন্তু রয়্যাল যেহেতু পাইছি একটু চালাই নেই। এটা নিয়ে আমি হয়তো রোজাই মনে একটা ব্লগ আপলোড করছি নাকি। ওই যে ওরা দাঁড়ায়, সামনে ছিলাম যে আবার বেরোয় গেছি। তো রয়্যাল গেলে তো ওরা মনে হয় ফেললে গেছে। ও ওরা চলো ওদেরকে তাই না ধরি। এটা আমার রাস্তা, ওরা কি কুমু মানে মানুষের মানে বিবেক জ্ঞান বলতে কিছু নাই। রাস্তা বানাইছে যে কেন লেগে আমি এটাই বুঝি না। মানে ওদের যেমনি মন যাবো, জবে মন যাবো অমনি ঢুকবো। ও যাবি রাইট সাইড দিয়ে যা, দরকার হলে ঘুরতে মন চলে ঘুরে। আচ্ছা আমি আর কোনো ফিলি নেই। ওই যে ওরা তো ভাই রয়েলে খাই নেই, ফাইনালি ধরতে পারছে। কারণ এই চিপার ভিত্তে ঢুকলে আর কোনো মানে ভাবতে পারবো না। আমি জানি তো ওই যে ওরা রয়্যাল নিয়ে বেরিয়েছে, এতদিন বিস্তার দেওয়া ঘুরতে রয়্যাল নিয়ে গেছিলো। মাদার ঘুরতে গেছিলো নিয়ে একটু বড় ভাই। তো এখন আমরা যাইতেছি বাসার দিকে আর কি।
রয়্যালের যে ফিল্ডটা জায়গায় জায়গায় ক্ষমতা দেখা যাচ্ছে। আমার না ব্লকটা অনেক বড় হয়ে গেছে না, আই থিঙ্ক ব্লকটা এখন অফ করে দেওয়া উচিত। আরেকটা গাড়ি সাথে ছিল, ওইটা কুলারের সামনে ওরা আছে, আবার আমরা আই থিঙ্ক যেতে পারি কিনা আই ডোন্ট নো। যেহেতু সন্ধ্যা নেমাইতেছে। আরে সাদাত, কি অবস্থা? ভালো আছো? চাপ দাও কে? আমরা চাপ দিলে কিন্তু একদম 3 লাখ নেমে যাবো। আমরা চাপ দিলে 3 লাখ নেমে যাবো। নাজিমতি রোডের এই রোডটা ঢালাইটা হচ্ছে অনেক সুন্দর। রোডটা অনেক। এখন আমরা চলে আইছি, কারণ এখন যাবো, দেন দেখি কই যাওয়া যায়। বাইকটা স্টার্ট দিয়ে আবার চলেন যাই। গাইস মাত্র চলে এলাম বাসায়, তো হেলমেট রাখলাম। তো একটু বাইরে গেছিলাম, যার কারণে ওই জায়গাটা আর কি শর্ট নেই আর কিছু, মানে অনেকে আসে না কমফোর্ট না ক্যামেরার সামনে, তো এর জন্য নেই। তো আমরা টোটাল 3টা গাড়ি নিয়ে গেছিলাম, তো বাইরে গেছিলাম, দেন চলে আসলাম। এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, তো এখন গাড়িটা ঢাকি, ঢাকা দেন বাসায় যাই। তো সামথিং লাইক 7:30 বা 8টা সামথিং বাজছে। তো একটু বাসায় যাই, কারণ বাসায় তো একটু টাইম দেওয়া লাগে। চলেন একটু ঢাকা দেন উপরে যাই। তো বাইকটা ঢাকা দিলাম, সাইকেলটা এখনো ঠিক করতে পারলাম না। তো চলেন এখন উপরে যাই, দেন সবার সাথে দেখা সাক্ষাৎ করবো। এলাকা আনতে পারিনি, তো এখন লাঞ্চটা করি, সব রেখে দিলাম। তো এখন একটু লাঞ্চটা করি, তো এই যে দাদু বসে আছে, তো এখন একটু লাঞ্চটা করি। আর কটা বাজছে ভাইয়া? 7:30 বাজছে। আমি কইছিলাম 8:30 বা 9টা, আই থিঙ্ক আমি ভুল বলছিলাম। তো মাত্র 7:30 বাজছে। তো এখন লাঞ্চটা করি, প্লেট লাগায় রাখছে, তো তারপর আবার ব্যাক করি। সো একটু রেস্ট করলাম। তো এখন মোটামুটি 11টা বেজে গেছে। সো আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও ভালো লাগছে। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, লাইক করেন নাই, আর যারা যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 600 সাবস্ক্রাইবার পূরণ করেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভিডিওটাকে লাইক করুন। টাটা।